আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অবশেষে বাচ্চা নিয়ে নিলাম দীর্ঘ ২.৫ মাস পর। ২.৫ মাস ধরে আমার খামারটা বন্ধ ছিল। কারণ রোজার ঈদে আমি অনেক টাকা লস খাইছি। লস খাওয়ার কারণে আমি খামারটা বন্ধ রাখছি। তাছাড়া রোজার ঈদের চালান সহ আরো ৪-৫ টা চালান একের পর এক দেওয়া হয়েছে। তো ভাবলাম খামারটা একটু গ্যাপ দেই। গ্যাপ দিলে খামারের জন্য অনেক ভালো হয়। তাছাড়া এখন যে কুড়াগুলা দেখতেছেন এই কুড়াগুলা আরো ১০-১২ দিন আগে আনা হয়েছে। আনার সময় কুড়াগুলো বৃষ্টিতে একটু ভিজে গেছে। ভিজে যাওয়ার কারণে এই কুড়াগুলো এভাবে একটু ঝট বাইন্ধা গেছে। তো এই কুড়াগুলো এখন আমি ছড়াই দিতেছি। ছড়াই দেওয়ার পরে এভাবে আমি আরো ৪-৫ দিন রাখবো। রাইখা এগুলোকে আমি স্প্রে করব। স্প্রে করার পর এগুলাকে আমি ব্যবহার করব। তাছাড়া আমার খামারটা উত্তরে দক্ষিণে হওয়ার কারণে রোদের ভালো একটা অংশ ভিতরে লাগে। ভিতরে লাগলে ইনশাল্লাহ এগুলো খুবই তাড়াতাড়ি শুকায় যাবো। তারপর ইনশাল্লাহ আমি এগুলো ব্যবহার করব। তো খুবই একটা দুঃখের বিষয়, যেদিন আমি বাচ্চা অর্ডার দিই এদিন আমার শরীরের অবস্থা মারাত্মক ভাবে খারাপ হয়েছে। প্রচুর পরিমাণে জ্বর আসছে, তাই আমি এই কাজগুলো দিনের বেলা গুছাইতে পারি নাই। এই কাজগুলো এখন আমার রাত্রে বেলা করতে হয়েছে। তো পাশের বাড়ি এক ভাতিজা আছেন, তাকে নিয়ে আসলাম। তাকে নিয়ে এসে কাজগুলা দুজনে মিলে গুছাইতেছি। তো একটা একলা কাজ করতে পারতেছি না, শরীরের অবস্থা খুবই খারাপ। তো কাজ করতে করতে রাত অনেকটাই বেজে গেছে। যেহেতু ফার্মটা আরো ২.৫ মাস বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে অনেকগুলা কাজ আমাদের আরো বাকি রয়ে গেছে। তো ভাতিজারে নিয়ে লাইট টাইট এগুলো ঠিক করতেছি। যেহেতু আমাদের অনেকদিন ধরে খামারটা বন্ধ, অনেক কিছু অনেক নষ্ট হয়ে গেছে, বুডিং শুডিং এর কাজগুলা। তো এগুলো আমরা দুজনে মিলেই কাজগুলো করতেছি। তো পেপার গুলো দুজনে মিলে বিছাইতেছি। বিছানোর পরে আমরা যে দেখতেছি আমাদের কোনগুলা ভালো আছে কিনা খারাপ আছে, এই বোর্ডিং গুলো আমরা চেক করে করে দেখতেছি। তো আমি চেক করে করে দিতেছি একটা একটা লাইট করে। তো বাতি যেগুলো লাগাইতেছে, তো আমাদের খামার অনেকদিন বন্ধ থাকার কারণে অনেক হোল্ডার নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডারে লাইট লাগানো শেষ। তো আমি যাইতেছি বোর্ডারে সুইচ দেওয়ার জন্য, দেখি এগুলা কেমন আছে। তো সুইচ দেওয়ার পরে দেখি এক সাইডে আসে এক সাইডে আসে না। তো ভাবলাম আর রাতের বেলা কাজ করা সম্ভব না, আমার শরীর অবস্থা মারাত্মক ভাবে খারাপ। ইনশাল্লাহ দেখা যাক সকালে যদি হয়তো বাসায় লাগে তাহলে সকালে করব। তো আলহামদুলিল্লাহ সকালে আমাদের বাচ্চা চলে আসছে। আমি বাচ্চা নিছি প্রবিটা বাচ্চা ১৬ তারিখে ১৭ টাকা করে। তো আমার বাচ্চা অর্ডার দেওয়া হয়েছিল ২২০০, আমাকে বাচ্চা দিচ্ছে মাত্র ১৬০০। বাচ্চার নাকি অনেক ক্রাইসিস, তো বাচ্চা আরো ৬০০ দিতে পারে নাই। পরের দিন আরো ৬০০ বাচ্চা দিবে। পরের দিন কত করে দিবে অবশ্যই আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। তো বাচ্চা আনার পর আমি সবসময় একটা কাজ করি, যে আমার যে পাত্রগুলো আছে পাত্রগুলো একটা ডামে পানি নিই। পানি নেওয়ার পরে এগুলোকে আমি জীবাণুনাশক দিই। জীবাণুনাশক দেওয়ার পরে এগুলারে প্রথম একটা বা ডামের মধ্যে দই দেওয়ার পর আরেকটা ডামের মধ্যে সাদা পানি নেই। সাদা পানি নেওয়ার পরে ওইটার মধ্যে আবার দই দেওয়ার পরে তারপরে আমি গ্লুকোজের পানিগুলা দিই। গ্লুকোজের পানি দেওয়ার পরে আমি সবগুলা পাত্র রেডি করি। যেহেতু এগুলো আমি আরো আগে করি, আমার শরীর অবস্থা খারাপ হওয়ার কারণে আমি এগুলো কাজ করতে পারি নাই। তো বাচ্চাদেরকে আবার সকালে নিয়ে আসছি, নিয়ে আসা তার নিয়ে কাজগুলা করতেছি। তো বাচ্চা ছাড়ার আগে আমরা আরেকটা কাজ করি, আমরা যে বাচ্চাগুলা নিয়ে আসছি এগুলা কার্টুনের মুখ গুলা প্রথমে খুলি। খোলার পরে আমরা পাত্রের জায়গা বানাই। তো যতগুলা পাত্র দিব ততগুলা জায়গা বানায় এগুলো বোর্ডিং এ আমি সেট করি। সেট করার পরে তারপরে পানি দেই। পানি দেওয়ার পরে তারপরে আমি বাচ্চাগুলা ছাড়ি। তো আপনারা চাইলে এই বিষয়টা ফলো করতে পারেন। এটা ফলো করার কারণ কি, আপনারা যেহেতু প্রথমে বাচ্চা আনার পরে বোর্ডিং এ যখন সবগুলা ছাড়েন, তারপরে যখন পানি দেন, পানি দেওয়ার পরে সব প্রবলেম একটা হয় কি, তো বাচ্চাগুলা গাদাগাদি করে সবগুলা একসাথে তো পানি খাইতে চায়। পানি হওয়ার পরে এগুলা ভিজা যায়। ভিজে যাওয়ার পর একটু প্রবলেম হয়, কারণ যেহেতু প্রথম বাচ্চা একদিনের বাচ্চাগুলা নাভিগুলা কাঁচা থাকে। তো নাভি কাঁচা থাকলে অনেক প্রবলেম হয়। প্রথমে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো বোর্ডার নিউমোনিয়া। আর বোর্ডার নিউমোনিয়া হইলে আপনার চালানটাই শেষ। তো এই বিষয়ে আপনারা অনেক সতর্ক থাকবেন। সতর্কে কোনো মাইর নাই। তো সবসময় আমি যে বিষয়টা দেখাইছি ওইটা যদি ফলো করেন ইনশাল্লাহ আমার কোনো সময় বোর্ডার নিউমোনিয়া হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ব্যবসা রিজিক বারাকা দান করে।